নমস্কার বন্ধুগণ, আমাদের এই বংটিচ ডিফেন্স একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। তো আজকের এই ক্লাসটিতে আমরা ভূগোলের কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো প্রত্যেকটা প্রশ্নের শেষে প্রচুর এক্সট্রা ইনফরমেশন আমি আলোচনা করব। তো একটা প্রশ্ন থেকে যাতে তোমরা আরও অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাও পরীক্ষার জন্য। তাই এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। অবশ্যই প্রত্যেকেই শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে। দেখো, এখানে প্রথম প্রশ্ন যেটা রয়েছে, কত সালে মাদ্রাজের নাম পরিবর্তন করে তামিলনাড়ু রাখা হয়? তো আমরা জানি যে তামিলনাড়ু রাজ্যটির আগে নাম ছিল মাদ্রাজ। তো এই নাম পরিবর্তন করা হয়েছিল 1969 সালে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তো আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো দেখে নেব। দেখো, 1973 সালে মহীশূরের নাম পরিবর্তন করে করা হয় কর্ণাটক। এখান থেকে দুটো প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ। একটা প্রশ্ন আসতে পারে যে কর্ণাটকের পূর্ব নাম কি ছিল মহীশূর, কত সালে পরিবর্তন করা হয়? 1973 সালে। এরপরে দেখো, 1996 সালে বোম্বাইয়ের নাম পরিবর্তন করে মুম্বাই করা হয় এবং 1956 সালে দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ পায়। ঠিক আছে, প্রত্যেকটা লাইন থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এরপরে দেখো, 1963 সালের নাগাল্যান্ড কি হয়? পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি পায়। ক্লিয়ার হয়েছে প্রত্যেকেরই? তাহলে একটা প্রশ্ন থেকে দেখো আরও 4-5টা প্রশ্ন কিন্তু আমরা এখানে কাভার করলাম। পরের প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, সিপকি লা পাস কোথায় অবস্থিত? তো সিপকি লা পাস অবস্থিত হচ্ছে হিমাচল প্রদেশে। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তো এখানে আরও কয়েকটা উল্লেখযোগ্য গিরিপথ রয়েছে যেগুলোর অবস্থান আমরা দেখে নেব। যেমন দেখো, খারদুংলা গিরিপথ এবং হচ্ছে বুর্জিল গিরিপথ, এগুলো হচ্ছে লাদাখে অবস্থিত। জজিলা গিরিপথ মনে রাখবে, এটা লাদাখ মালভূমিতে অবস্থিত। রোটাং গিরিপথ, এটা ইম্পর্ট্যান্ট, ভালো করে মনে রাখবে, এটা কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ। লিপু লেক কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। এছাড়াও বানিহাল পাস আর বুন্দেল পীর, এগুলো কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে। এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো আমি এখানে কিন্তু লিস্ট দিয়েছি, এগুলো ভালো করে মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। এবার দেখো, কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো আমরা জানবো। K2 বা গডউইন অস্টিন, এটা হচ্ছে কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আনাইমুদি আমরা জানি পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, এবং ধূপগড় সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, প্রত্যেকটা এক্সট্রা ইনফরমেশনও কিন্তু পরীক্ষার জন্য সমান ইম্পর্টেন্ট। তাই প্রত্যেকটা ইনফরমেশন খুব ভালো করে তোমরা দেখবে এবং ক্লাসের PDF অবশ্যই প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে কালেক্ট করে নেবে। যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে তাদের প্রত্যেককেই বলছি টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে ডেলি কুইজ এবং ক্লাসের PDF পাওয়ার জন্য। চলো, পরের প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, নিম্নের কোনটি সিন্ধু নদীর উপনদী নয়? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের ভুল হয়। সিন্ধু নদীর উপনদী নয়, এটা জানতে হলে আগে তোমাদের জানতে হবে যে সিন্ধু নদীর উপনদী কোনগুলো। তো উত্তরটা আমি তোমাদের আগে বলে দিই। এখানে যে অপশন রয়েছে তার মধ্যে ভাগীরথী, দেখো এটা কিন্তু সিন্ধু নদীর উপনদী নয়। তো আমরা জানি যে সিন্ধু নদীর 5টা উপনদী রয়েছে, তার নামগুলো কি কি? শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা এবং বিতস্তা। খুব ভালো করে 5টা উপনদীর নাম মনে রাখবে সিন্ধু নদীর। ঠিক আছে, তাহলে দেখবে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসলে তোমরা আর ভুল করবে না। তাহলে 5টা উপনদী কি কি আরেকবার বলে দিই, শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা এবং বিতস্তা। পরের প্রশ্ন দেখো কি রয়েছে এখানে, ব্রহ্মপুত্র নদীটি বাংলাদেশে কি নামে পরিচিত? তো ব্রহ্মপুত্র নদীটি দেখো বাংলাদেশে যমুনা নামে পরিচিত। আচ্ছা, গঙ্গা নদী বাংলাদেশে কি নামে পরিচিত? এটা তোমরা আমাকে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এটা একটা প্রশ্ন আসতে পারে যে গঙ্গা নদী বাংলাদেশে কি নামে পরিচিত। আমরা জানলাম ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে যমুনা নামে পরিচিত। এবার গঙ্গা নদী বাংলাদেশে কি নামে পরিচিত সেটা তোমরা আমাকে কমেন্টে জানিও। এবার দেখো, এই যে ব্রহ্মপুত্র নদী রয়েছে এটা তিব্বতে মনে রাখবে সাংপো নামে পরিচিত, অরুণাচল প্রদেশের ডিহং নামে পরিচিত। ঠিক আছে, ব্রহ্মপুত্র নদী। তাহলে 3টে কোশ্চেন এখান থেকে হলো। বাংলাদেশে যমুনা নামে পরিচিত, তিব্বতের সাংপো নামে পরিচিত, অরুণাচল প্রদেশের ডিহং নামে পরিচিত। এছাড়াও মনে রাখবে ব্রহ্মপুত্র নদীতে পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ যেটা হচ্ছে মাজুলি দ্বীপ, সেটা অবস্থিত। এটা ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুব ভালো করে মনে রাখবে। এটা প্রশ্ন আসতে পারে মাজুলি দ্বীপ কোন নদীতে অবস্থিত। এছাড়াও প্রশ্ন আসতে পারে পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ কোনটি। আমি বারবার বলি, পরীক্ষায় প্রশ্ন যেমনভাবে আসুক না কেন আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। পরের প্রশ্ন এখানে দেখো, শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিতস্তা। এবার আরও কয়েকটা শহর রয়েছে যেগুলো কোন নদীর তীরে অবস্থিত আমি একটু তোমাদের বলে দিই। যেমন কটক শহরটি মহানদীর তীরে অবস্থিত, কোটা চম্বল নদীর তীরে অবস্থিত, দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত, শ্রীরঙ্গপত্তনম কাবেরী নদীর তীরে অবস্থিত, লুধিয়ানা শহরটি শতদ্রু নদীর তীরে অবস্থিত। এরপরে দেখো রয়েছে গান্ধীনগর, এটা সবরমতী নদীর তীরে অবস্থিত, লখনৌ শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত, কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত, আসানসোল শহরটি মনে রাখবে দামোদর নদীর তীরে অবস্থিত,
এবং ডিব্রুগড় ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, এগুলো আরও কয়েকটা গুরুত্বপূর্ণ শহর ছিল যেগুলো কোন নদীর তীরে অবস্থিত আমি তোমাদের বলে দিলাম। ঠিক আছে, এই যে স্ট্যাটিক জিকের এই টপিকগুলো এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা দেখবে সমস্ত পরীক্ষায় এগুলো থেকে একটা বা দুটো প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, তাই প্রত্যেকটা স্ট্যাটিক জিকে খুব ভালো করে তোমাদের তৈরি করতে হবে। পরের প্রশ্ন এখানে দেখো কি রয়েছে, উরি বাঁধ কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে জম্মু ও কাশ্মীর, অপশন এ। আরও কয়েকটা বাঁধ রয়েছে গুরুত্বপূর্ণ যেগুলো কোন রাজ্যে অবস্থিত বা কোথায় অবস্থিত আমরা জানবো। তো ভাকরা নাঙ্গাল বাঁধ এটা কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে। তেহরি ড্যাম বা তেহরি বাঁধ কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড রাজ্যে। গোবিন্দ বল্লভ পান্ত সাগর এটা ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। তেহরি ড্যামটাও ইম্পর্টেন্ট, খুব ভালো করে তেহরি ড্যাম মনে রাখবে। কোথায়? উত্তরাখণ্ড। গোবিন্দ বল্লভ পান্ত সাগর কোথায়? উত্তরপ্রদেশ। হীরাকুন্দ বাঁধ ভীষণ ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষা এসছে, ওড়িশাতে রয়েছে। আচ্ছা, সোমাশিলা বাঁধ অন্ধ্রপ্রদেশে অবস্থিত। সর্দার সরোবর ও উকাই ড্যাম এই দুটো হচ্ছে গুজরাটে অবস্থিত। ঠিক আছে, খুব ভালো করে এগুলো প্রত্যেকটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন এখানে দেখো, সম্বর হ্রদ কোথায় অবস্থিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাজস্থান। রাজস্থানের জয়পুরে অবস্থিত সম্বর হ্রদ। এবার আরও কয়েকটা হ্রদ রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট, এখানে দেখো অবস্থানটা মনে রাখবে। অষ্টমুদি হ্রদ এটা কোথায় অবস্থিত? কেরালাতে। কোল্লেরু হ্রদ মনে রাখবে, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। চিল্কা হ্রদ ওড়িশাতে অবস্থিত। উলার হ্রদ কোথায়? কাশ্মীর উপত্যকায় অবস্থিত। এছাড়াও লোকটাক হ্রদ খুব ভালো করে মনে রাখবে, বহুবার পরীক্ষা এসছে, কোথায় অবস্থিত? মণিপুরে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা যেগুলো ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস ইয়ারের পরীক্ষায় এসেছে আমি সেই ইনফরমেশনগুলোই কিন্তু তোমাদের দিই। ঠিক আছে, হ্রদ তো অনেক রয়েছে, পুরো লিস্ট করাতে গেলে হ্রদ সম্পর্কেই তো একটা ক্লাস করাতে হবে। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখানে আমি দিয়েছি, বাকি বিস্তারিত ক্লাস আমি পরে তোমাদের করিয়ে দেবো। তাই যারা নতুন রয়েছে চ্যানেলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে প্রত্যেকেই যুক্ত থাকবে। এর পরের প্রশ্ন দেখো এখানে, যোগ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক। ঠিক আছে, কর্ণাটক রাজ্যে যোগ জলপ্রপাত অবস্থিত। তো এবার দেখো আরও কয়েকটা গুরুত্বপূর্ণ জলপ্রপাত রয়েছে যেগুলোর অবস্থান আমরা জেনে নেব। কুঞ্চিকল জলপ্রপাত এটা কর্ণাটকের শিমোগা জেলাতে অবস্থিত। ঠিক আছে, ইম্পর্টেন্ট। আচ্ছা, বরেহি পানি জলপ্রপাত কোথায়? এটা হচ্ছে ওড়িশার ময়ূরভঞ্জে অবস্থিত। দুধসাগর জলপ্রপাত গোয়াতে অবস্থিত। শিব সমুদ্রম জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত। হুড্রু জলপ্রপাত কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে। এছাড়া হচ্ছে নৌখালিখাই জলপ্রপাত পূর্ব খাসি মেঘালয়। ঠিক আছে, এখানে আমি ইম্পর্টেন্টগুলো বলে দিচ্ছি, বাকি পুরো জলপ্রপাত সম্পর্কে একটা বিস্তারিত ক্লাস আমি তোমাদের করিয়ে দেবো। পরের প্রশ্ন এখানে দেখো, গির ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জুনাগড়। ঠিক আছে, জুনাগড়ে অবস্থিত গির ন্যাশনাল পার্ক। এরপরে দেখো, পাঁচমারি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে রয়েছে পাঁচমারি বন্যপ্রাণী অভয়ারণ্য। আচ্ছা, আরও কয়েকটা অভয়ারণ্য রয়েছে গুরুত্বপূর্ণ যেগুলো আমরা জেনে নেব। তো বক্সা অভয়ারণ্য যেটা আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত। কেদারনাথ অভয়ারণ্য কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। বাল্মীকি অভয়ারণ্য বিহারে অবস্থিত। আচ্ছা, পালামো অভয়ারণ্য কোথায়? ঝাড়খণ্ডে অবস্থিত। পেঞ্চ অভয়ারণ্য মধ্যপ্রদেশে এবং গির অভয়ারণ্য কোথায় অবস্থিত? গুজরাটে। ঠিক আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। চলো পরবর্তী প্রশ্ন এখানে দেখো, আসামের স্থানান্তর কৃষি কি নামে পরিচিত? তো আসামের স্থানান্তর কৃষি ঝুম নামে পরিচিত। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, আরও কয়েকটা জায়গার স্থানান্তর কৃষি কি নামে পরিচিত একটু তোমাদের আমি বলে দিই। কেরালার স্থানান্তর কৃষি হচ্ছে পোনম নামে পরিচিত। আচ্ছা, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা হচ্ছে পডু নামে পরিচিত। রাজস্থানে হচ্ছে ওয়াতরা নামে পরিচিত। ঝাড়খণ্ডের স্থানান্তর কৃষি হচ্ছে কুডুয়া। হিমাচল প্রদেশের হচ্ছে খিল এবং মণিপুরের স্থানান্তর কৃষি যেটা রয়েছে সেটা হচ্ছে পেমলাও নামে পরিচিত। এগুলো ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন দেখো এখানে কি রয়েছে, র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশকে বিভক্ত করেছে? ইম্পর্টেন্ট প্রশ্ন। তো র্যাডক্লিফ লাইন দেখো ভারত ও পাকিস্তান। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তো আরও কয়েকটা রয়েছে যেগুলো আমরা জেনে নেব। ম্যাকমোহন লাইন এটা ভারত ও চীন। 3 বিঘা করিডোর ভারত ও বাংলাদেশ। ডুরান্ট লাইন হচ্ছে আফগানিস্তান ও পাকিস্তান। পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কা। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর। ঠিক আছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এখানে কটা বললাম আমি বললাম যেগুলো প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ম্যাকমোহন লাইন ভারত ও চীন পরীক্ষায় এসেছে। 3 বিঘা করিডোরও এসছে। ডুরান্ট লাইন আফগানিস্তান পাকিস্তান, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবগুলো তোমাদের মনে রাখতে হবে। পরের প্রশ্ন দেখো এখানে, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ইম্পর্টেন্ট প্রশ্ন। কাঞ্চনজঙ্ঘা কোথায়? সিকিম। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান। পরবর্তী প্রশ্ন দেখো এখানে, নদিয়া পশ্চিমবঙ্গের কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত? তো নদিয়া আমাদের হচ্ছে প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গে যে 5টা প্রশাসনিক বিভাগ রয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো। তো এবার দেখো, পশ্চিমবঙ্গে যে 5টা প্রশাসনিক বিভাগ রয়েছে,
জলপাইগুড়ি বিভাগ, মালদা বিভাগ, বর্ধমান বিভাগ, মেদিনীপুর বিভাগ এবং প্রেসিডেন্সি বিভাগ। তো জলপাইগুড়ি বিভাগে দেখা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। মালদা বিভাগে রয়েছে দেখো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ। আচ্ছা, বর্ধমান বিভাগে দেখো রয়েছে এখানে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং হুগলি। মেদিনীপুর বিভাগে দেখো পুরুলিয়া, বাঁকুড়া, আমাদের ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর। আচ্ছা, এখানে আরেকটা হতো পশ্চিম মেদিনীপুর, যেটা এখানে অ্যাড করা হয়নি, ওটা মনে রাখবে। মেদিনীপুর বিভাগে রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া। ক্লিয়ার? এরপরে দেখো প্রেসিডেন্সি বিভাগে রয়েছে হাওড়া, কলকাতা, নদিয়া, এছাড়া উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা। ঠিক আছে, এই তালিকাটা খুব ভালো করে মনে রাখবে। এখান থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতে বহুবার প্রশ্ন এসেছে, তাই এই ছকটা ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে ছকটা মনে রাখবে প্রত্যেকেই। পরবর্তী প্রশ্ন দেখো এখানে, নিম্নের কোন নদীটি ত্রাসের নদী নামে পরিচিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, তিস্তা। তিস্তা হচ্ছে ত্রাসের নদী নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, তিলপাড়া বাঁধ কোথায় অবস্থিত? তো তিলপাড়া বাঁধ অবস্থিত আমাদের বীরভূমে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, তিলপাড়া বাঁধ কোথায় অবস্থিত? বীরভূমে। তো এগুলোই ছিল ভূগোল থেকে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং প্রত্যেকটা প্রশ্নের শেষে আমি প্রচুর এক্সট্রা ইনফরমেশন দিয়েছি তোমাদের, যেগুলো আশা করছি তোমাদের পরীক্ষায় অনেক হেল্প করবে। তো আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই প্রত্যেকেই কমেন্টে জানিও, এবং প্রত্যেককে আরেকবার বলে দিচ্ছি, আমাদের এই ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এবং প্রত্যেক ক্লাসে আমি তোমাদের বলছি যে আমি এই চ্যানেলটা নতুনভাবে তোমাদের জন্য শুরু করেছি। তো যারা আমাদের ক্লাসগুলো নতুনভাবে করছো এই চ্যানেলে, তাদের প্রত্যেককেই বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থেকো, এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।